ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শুনে রাখো, জেনে রাখো, ও ইমানদার মুসলমান, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, কোন মানুষের চরিত্রের ভিতরে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, এই মানুষগুলি জাহান্নামে যাবে তো যাবেই। ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যত স্তর আছে সবার নিচেই জাহান্নামের আগুনের নিম্ন স্তরে থাকবে মুনাফিক। আয়াতাল মুনাফিকি সালাসা, যারা মুনাফিক হবে তাদের চরিত্র থাকবে তিনটা। সালাসা মানে তিনটা চরিত্র তাদের। এক নাম্বার চরিত্র হলো ওয়াইদা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে তার অধিকাংশ কথাগুলো মিথ্যা কথা হবে। অধিকাংশ কথা কি কথা হবে? তার কথাগুলি মিথ্যা কথা হবে। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে এই ওয়াদা থাকবে না, ভঙ্গ করে ফেলবে। তিন নাম্বার হলো ওয়াইদা আতুমিনা খানা, যখন তার কাছে মানুষেরা কোনো জিনিস আমানত রাখবে, এই জিনিসটা তোমার কাছে রাখলাম আমানত, তারা এই আমানতের খেয়ানত করে ফেলবে। এই তিনটা চরিত্র যার ভিতরে ঢুকবে, এই মানুষটা হয়ে যাবে বাতিল, এই মানুষটা হয়ে যাবে খারাপ। ঠিক না বে ঠিক? একজন মানুষের ভিতরে যখন কয়েকটা চরিত্র থাকবে, এক নাম্বার হলো বান্দা, এই মানুষটি মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করে। তিন নাম্বার হলো এই ব্যক্তিটা ওয়াদা করলে রাখে না। এমন ব্যক্তি তিনোটার সংমিশ্রণে তার একটা সুন্দর নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। আর মুনাফিকরা জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে, জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে। কোরআন তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শুনে রাখো, জেনে রাখো, ও ইমানদার মুসলমান, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, কোন মানুষের চরিত্রের ভিতরে যদি মুনাফিকের আলামত পাওয়া যায়, এই মানুষগুলি জাহান্নামে যাবে তো যাবেই। ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যত স্তর আছে সবার নিচেই জাহান্নামের আগুনের নিম্ন স্তরে থাকবে মুনাফিক।